ভাই ঢুকতে পারবেন কিন্তু কাজ করছে না দোকানে। চাবিটা যার কাছে আছে উনি বাইরে রয়েছে, ওই পাশে গেছে, আসছে, আসার পরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে বাংলাদেশের স্বাধীন নাগরিকের ট্যাক্সের টাকায়। এই বিশ্ববিদ্যালয় কোনো রাজাকারের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে না। উনি যেহেতু গতকাল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভায় উপাচার্য শামীম স্যার যে বক্তব্য দিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, এবং উনি বলেছেন পাকিস্তানি যোদ্ধা যারা আমার মা বোনদের লুণ্ঠন করছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার পূর্বপুরুষকে হত্যা করছে, তারা কেমনি মুক্তিযোদ্ধা হয়, ওনাকে ওনার এটার ব্যাখ্যা দিতে হবে। এবং শুধু ব্যাখ্যা দিলে হবে না, ওনার থেকে নিঃশর্ত কমাচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় এই উপাচার্য পদ থেকে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি একটাই, আজকে এসেছে ওই দাবি নিয়েই। উনি যেহেতু এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কটূক্তি করে, বুদ্ধিজীবীদের কটূক্তি করে স্বাধীন বাংলাদেশের একটা দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রবেশী হয়ে উনি এই মন্তব্য করতে পারেন না, ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে সকল দলের অংশগ্রহণে সর্বদলীয় একটা গতকাল মিছিল করেছি। আজকে আমরা প্রশাসন ভবনে তালা দিয়েছি। আমরা কারোর সাথে আলোচনা করতে আমরা রাজি না। মুক্তিযুদ্ধ স্পর্শকতার বিষয় নিয়ে মন্তব্য করবে আর আমরা ওটা নিয়ে আলোচনা করব, ওটা হবে না। আলোচনা একটাই, সমাধান একটাই, ওনার পদত্যাগ। শামীম স্যার যে যুক্তিটা আসলে দিচ্ছেন, যে তিনি বলছেন যে পাকিস্তানি বাহিনী তো আসলে পালানোতে ব্যস্ত ছিল, তার গণহত্যা করবে কখন, সেই একই যুক্তি কিন্তু আজকে হাসিনার দোসররাও আসলে দেয়। তারা বলে যে হাসিনা তো পালানোতে ব্যস্ত ছিল, তারা গণহত্যা করার সুযোগ পাবে কখন? তাহলে তো আসলে 24 অভ্যুত্থানও মিথ্যা হয়ে যায়, জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস আসলে মিথ্যা হয়ে যায়। এই ইতিহাস যাতে জনগণের কাছেই থাকে, যাতে কোনো গোষ্ঠী এটাকে নিয়ে তাদের ক্ষমতার যে সুবিধাগুলো আছে সেগুলো ভোগ করতে না পারে, ক্ষমতা আসলে তারা বসতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতারই আসলে এখন তাদের উপরে অর্পিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে তালা দিয়েছি প্রশাসনিক ভবনে, এবং আমাদের যে প্রভিসি শামীম স্যার, তিনি তার বক্তব্যের কারণে যদি ক্ষমা প্রার্থনা না করেন এবং তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে এই তালা আসলে খুলবে না। কাল আমাদের প্রভিসি শামীম স্যারের বক্তব্য শুনেছেন, তিনি বুদ্ধিজীবীদের নিয়ে অপমানমূলক কথা বলেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের উনি মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করেছেন। তো এটা আসলে এই যে 24শে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখে আসছি যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ নিয়ে, আমাদের বুদ্ধিজীবীদের নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করে এগুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এবং গতকালকে আমাদের বুদ্ধিজীবী দিবসেই উনি এই মন্তব্যটা রেখেছেন। উনি বলতেছে যে এই বুদ্ধিজীবী হত্যার বিষয়টা আসলে অবান্তর, পাক বাহিনীর এটা করেনি, যদি উনি যোদ্ধা বলে সমর্থন করেছেন। তো এটা আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ স্বরূপ আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। কারণ এমন একজন শিক্ষক যে কিনা আসলে আমরা যদি 71-এর কথা চিন্তা করি, ওই সময়গুলোতে আসলে আমরা বুদ্ধিজীবীদের অবস্থান কি ছিল, হ্যাঁ, এই 71-এর সাথে আমরা যদি এই 24 সালের তুলনা করি, তখন আসলে আমি দেখবো যে এই 24-এ যদি 71-এ যদি এই শামীম উদ্দিন খান প্রভিসি উনি যদি ওই সময় থাকতো, উনি আসলে একজন রাজাকারের ভূমিকায় পালন করতেন, যারা আসলে আমাদের দেশকে মেধা শূন্য করে দেওয়ার কাজে নিয়োজিত ছিল আর কি, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। তো সেই জায়গায় আমরা তার এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এটা নিয়ে যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন স্টেপ নেয় ওনার বিরুদ্ধে, ওনার বক্তব্য নিয়ে। এবং একই সাথে আমরা তাকে আর এই প্রশাসনিক কার্যক্রমে তাকে দেখতে চাই না। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একজন মানুষ কোনোভাবেই আসলে এই পদে থাকার যোগ্য না বলে আমরা শিক্ষার্থীরা মনে করি। ওনাদের কাছ থেকে আসলে আমরা ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, আমরা দেখেছি যে ওনারা আসলে এই বিষয়টা ওনারা অবগত নয় বা ওই বিষয়ে ওনারা
ওই যখন বক্তব্যটা দেয় উনি উপস্থিত ছিলেন না বলে ওনারা জানিয়েছেন, এবং ওনাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আসলে কি পদক্ষেপ নিচ্ছে ওনার জানা নাই। যার কারণে আসলে আমরা হচ্ছে আবারও মাঠে নেমেছি এবং আমরা এটার আসলে একটা সুষ্ঠু সমাধান নিয়েই হচ্ছে ঘরে ফিরবো, কারণ মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি। তো সেই জায়গায় আসলে আমরা কোনো রাজাকার শক্তি, পাক বাহিনী শক্তি, আলবদর, আলশাম যারা আছে তাদের কাছে আসলে তাদের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন, আলোচনার কোনো জায়গায় নেই এই জায়গায় আসলে। আপনারা কি কর্মচারী এখানে? আমি হইলাম আরেকটা মেম্বারের আরসি এখন আসি দেখিতে তালা মারা। এখন 1 ঘন্টা পর্যন্ত আমরা কি করে জানি আটকে গেছি, যাইতে পারতেছি না। আমি নাট্যকলা বিভাগে আছি। আপনি এখন কি চান? কি চান? আমরা বাইরে হয়ে যাই কথা বলছেন। আমরা তো আমাদের অফিস তো এটা না, আমরা প্রশাসনিক কাজে আসছি। এখন মনে করেন আবার অফিসে চলে যেতে হবে।